আসসালামু আলাইকুম। প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা হয়রানির শিকার, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। স্বাধীনতার ৫৫ বছরেও নির্ভুল ও সঠিক তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করতে পারেনি কোনো সরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সংখ্যা দেখানো হয়েছে মুক্তিযোদ্ধাদের। এ পর্যন্ত মোট ৮ বার মুক্তিযোদ্ধা তালিকা সংশোধন হয়েছে। অতীতে অসৎ উদ্দেশ্য নিয়ে অনেক মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার জন্য তকবির ও দৌড়ঝাঁপ করেন, দেওয়া হয়। এসব সনদ দেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়মকানুন। সঠিকভাবে যাচাই বাছাই না করে যে যার প্রয়োজনে ও সুবিধা অনুযায়ী মুক্তিযোদ্ধার গেজেট করান। মন্ত্রণালয়ও এক এক সময় এক এক পরিপত্র প্রজ্ঞাপন জারি করে, ফলে তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে অনেক। অভিযোগ রয়েছে প্রতি ৩ জনের মধ্যে ২ জনই ভুয়া মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৫৫ বছরে মুক্তিযোদ্ধার তালিকা কমে আসার কথা ছিল, সেখানে করার পরিবর্তে দিন দিন বেড়েছে। এমন অবস্থায় বিএনপি সরকার মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাইয়ের উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই ও সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এখন প্রশ্ন হলো, যতবারই যাচাই বাছাই করা হয়েছে ততবারই প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হয়েছে। যারা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা তারা দৌড়ঝাঁপ করেছে তাদের সঠিক কাগজপত্র নিয়ে। এগুলো কি আদৌ ঠিক হলো? প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের দাবি, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তি যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রকৃত বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা বয়সের ভারে অনেকেই অনেক জায়গায় যেতে পারছেন না, কিন্তু যাচাই বাছাইয়ের জন্য তাদেরও যেতে হয় বিভিন্ন জায়গায়, দৌড়ঝাঁপ করতে হয় কাগজপত্র নিয়ে এদিক সেদিক। যাচাই বাছাইকালে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের যাতে হয়রানির শিকার না হতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আর প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা স্বচ্ছতার সাথে তৈরি করে প্রকাশ করতে হবে, সেই দাবিও উঠেছে মুক্তিযোদ্ধা মহল থেকে। আর যারা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সুবিধা, মাসিক সম্মানী ভাতা, এলাকায় প্রভাব কাটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পন্থায় অনেকে ভাগিয়ে নিয়েছে মুক্তিযোদ্ধা সনদ, সেগুলো বাতিল করা হোক। মুক্তিযোদ্ধা তালিকায় ঠাঁই পাক প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।